মানে ঘর সংসার করতেন নাকি সারাদিন নাচানাচি করতেন? আসলে হয়েছে কি, যেহেতু হচ্ছে আলম এক জেলার মানুষ, আমি আরেক জেলার মানুষ, তো বগুড়ার রান্নাবান্না কিন্তু একদমই আলাদা, আর বরগুনার রান্নাবান্না হচ্ছে একদমই আলাদা। তো আমার বাসায় যেটা, আমরা তো একসাথেই থাকতাম, আমার ফ্যামিলির সাথেই হচ্ছে আলম থাকতো। তো হয়েছে কি, আমাদের বাসায় যেটা রান্না হতো সেটা হচ্ছে আলম খেত না, ওনার জন্য আমার আলাদা রান্না করতেই হতো, মানে আমিই রান্না করতাম। আপনাদের বাসায় বলতে আপনি মানে আমরা আপনাদের বাসায় থাকতেন? হ্যাঁ, একসাথেই, মানে বিয়ের পর আমরা হচ্ছে, আমি তো এখানে সেটেলই ছিলাম বাবা মার সাথে। বাবা মা যেহেতু বাড়িতে চলে গেছে, এখানে আমরা হচ্ছে বোন আছি, আমার বোন আছে, আমি আছি, আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, তো আমরা একসাথেই থাকতাম আপনাদের বাড়িতে। এবং হিরো আলম এখানেই চলে আসে? হ্যাঁ, হিরো আলম এখানেই থাকে আপনাদের বাসায়। আসল যে বাবা, ওনার সাথে তেমন ভালো সম্পর্ক ছিল না, এটা জানি আর কি। উনি হচ্ছে আর অন্যত্র বিয়ে করে এবং ওনাদেরকে নিয়ে ছিলেন। যদিও আলমকে আর তার মাকে তো এক সময় বাসা থেকেই বের করে দিয়েছে, আমাকে যেটা বলেছে। তো বাবার সাথে তেমন ভালো সম্পর্ক ছিল না, বাট আসল যে মা, তার সাথে ভালো সম্পর্ক। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনি তো বললেন যে আপনি 6তলা বাড়ির মালিক। হিরো আলম কয়টা বাড়ি করেছে, কয়টা গাড়ি করেছে, কি পরিমাণ জমি আছে তার? হিরো আলম ঢাকা শহরে সে কিছুই করেনি। ঢাকা শহরে সে ফ্ল্যাটও কেনেনি, জমিও কেনেনি, বাড়িও করেনি আমার জানা মতে। তবে তার গ্রামে জমি আছে, বাড়ি আছে। আচ্ছা, আপনি আসলে কেমন বউ ছিলেন একটু জানতে চাই যে আপনি কি আসলে সারাদিন নাচানাচি করতেন, নাকি ঘরের সবকিছু গুছিয়ে রাখা বা একজন টিপিক্যাল বউ হিসেবে আমরা আদর্শ বউ যেমন চিনি তেমন ছিলেন? মানে ঘর সংসার করতেন নাকি সারাদিন নাচানাচি করতেন? আসলে হয়েছে কি, যেহেতু হচ্ছে আলম এক জেলার মানুষ, আমি আরেক জেলার মানুষ, তো বগুড়ার রান্নাবান্না কিন্তু একদমই আলাদা, আর বরগুনার রান্নাবান্না হচ্ছে একদমই আলাদা। তো আমার বাসায় যেটা, আমরা তো একসাথেই থাকতাম, আমার ফ্যামিলির সাথেই হচ্ছে আলম থাকতো। তো হয়েছে কি, আমাদের বাসায় যেটা রান্না হতো সেটা হচ্ছে আলম খেত না, ওনার জন্য আমার আলাদা রান্না করতেই হতো, মানে আমিই রান্না করতাম। আপনাদের বাসায় বলতে আপনি মানে আমরা আপনাদের বাসায় থাকতেন? হ্যাঁ, একসাথেই, মানে বিয়ের পর আমরা হচ্ছে, আমি তো এখানে সেটেলই ছিলাম বাবা মার সাথে। বাবা মা যেহেতু বাড়িতে চলে গেছে, এখানে আমরা হচ্ছে বোন আছি, আমার বোন আছে, আমি আছি, আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, তো আমরা একসাথেই থাকতাম আপনাদের বাড়িতে। এবং হিরো আলম এখানেই চলে আসে? হ্যাঁ, হিরো আলম এখানেই থাকে আপনাদের বাসায়। আচ্ছা, হিরো আলম আর আমার বাসা তো একই ছিল তখন, তাই না? সে তো একই স্বামী স্ত্রী, কিন্তু আমি বলছি যে সেটা কি আপনাদের বাসায় উঠলেন নাকি আপনি চলে গেলেন হিরো আলমদের বাসায়? না, উনি থাকতো, একসাথেই থাকতাম আর কি। আচ্ছা, আমি যে বাসায় ছিলাম ওইখানেই ছিলাম, উনি ওইখানে, সেই বাসাটা তো আপনার জয়েন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, উনি জয়েন হয়েছে। ঠিক আছে, তাহলে ঘরের কাজ কি কি করতেন আপনি? আমি ওনার জন্য রান্না করতাম, ওই যে বগুড়ার পুরপুরি বলে, ডাল ঘাটি বলে, তারপর হচ্ছে গিয়ে আরও বেশ কয়েকটা নাম আছে যেটা এখন মনে পড়ছে না। ওনার জন্য অনেক রান্নাই করতাম আমি। আচ্ছা, তার মানে টিপিক্যাল বউ বা আমরা যেগুলো আদর্শ বউ হিসেবে যা দেখি, আমরা যা চিনি, সেইভাবেই আপনি সংসারটা করতেন? হ্যাঁ, আমি এই যে ওনার বাবার অসুস্থতায় নাকি আমি ছিলাম না, কিন্তু আমি এটা ছিলাম। একটা কথা কি, ওই যে বলে না, সুযোগে সদ্ব্যবহার করে মানুষ। আলম আসলে কি করেছে, ওনার হচ্ছে গিয়ে পয়েন্ট পেয়েছে একটা, মানুষকে ইমোশনাল করার যে পয়েন্ট, যেটা বাবাকে দিয়ে মানুষকে ইমোশনাল করেছে, যে আমি তার বাবার পাশে ছিলাম না, সেই জন্য তার সাথে আমার ঝামেলা। তার সাথে কিন্তু আমার আগে থেকেই ঝামেলা, ওনার পরকীয়া নিয়েই। ঠিক আছে, ওনার পরকীয়া নিয়ে আগে থেকে প্রায় 8 মাস। এখন থেকে 8 মাস? হ্যাঁ। আচ্ছা, ওই পরকীয়ার যে নারীটার কথা বললেন, আমরা একটু বিস্তারিত জানতে চাই। তার আগে একটু জানতে চাই যে পালিত বাবা, আমি দুঃখিত এই ওয়ার্ডটা ইউজ করার জন্য, বাবা তো বাবাই, একজন আছেন যিনি মারা গেছেন, ওনার আসল বাবা, এবং উনি বলছেন যে পালিত বাবা, উনি আসলে কে? উনি আসলে হচ্ছে গিয়ে, যখন ওই যে আলমের বয়স প্রায় 10-12 বছর, ওনার ভাষ্য মতে 10-12 বছর, তখন হচ্ছে গিয়ে ওনারা নিয়ে আসে আর কি ওনাদের কাছে। ওনাদের কোনো ছেলে মেয়ে নেই। আচ্ছা আচ্ছা। তো ওনাকে নিয়ে আসার পর হচ্ছে গিয়ে, আমি পালিত বাবা মনে করি না, যথেষ্ট ভালোবাসতো আলমকে, বাবা অনেক ভালোবাসতো।
তো ওনারাই হচ্ছে ওনাকে এই এতটুকু এখন যে পর্যায়ে আছে এতটুকু করে আর কি। তাহলে আলম কি নিজের বাসায় থাকতো না, মানে নিজের বাবার কাছে থাকতেন না? ওনার বাবা মারা গিয়েছে 3 বছর 3 বছর আগে কি ছিল? মানে আমি বলছি যে পালিত বাবা তো বললেন 10-12 বছর বয়সে আলমকে নিয়ে আসছে, তার মানে পালিত বাবার কাছেই তো উনি বড় হয়েছেন। হ্যাঁ, তখন তো নিশ্চয়ই তার বাবাও বেঁচে ছিলেন, যিনি বাই বর্ন বা জেনেটিক বাবা যিনি। তার সাথে কি সম্পর্ক কেমন ছিল, বা তার সাথে কি যোগাযোগ ছিল কিনা, কার বাসায় থাকতেন তিনি, এই ব্যাপারে আপনি কিছু জেনেছেন? ওনার ওই মানে আসল যে বাবা ওনার সাথে তেমন ভালো সম্পর্ক ছিল না, এটা জানি আর কি। উনি হচ্ছে আর অন্যত্র বিয়ে করে এবং ওনাদেরকে নিয়ে ছিলেন। যদিও আলমকে আর তার মাকে তো এক সময় বাসা থেকেই বের করে দিয়েছে, আমাকে যেটা বলেছে। তো বাবার সাথে তেমন ভালো সম্পর্ক ছিল না, বাট আসল যে মা তার সাথে ভালো সম্পর্ক। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।